আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আসলে অনেক দিন আমি রেগুলার হতে পারতেছি না ব্লগে, কিন্তু আশা করি এখন থেকে রেগুলার হব। প্রতিদিন না ব্লগ দিলে একদিন পর একদিন দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা চলে যাচ্ছি বৈশাখী মেলায়। ছোটোবেলা অনেক গিয়েছি বৈশাখী মেলা, ছোটোবেলায় কেন, বিয়ের আগেও আমি সবসময় বান্ধবীদের সাথে বৈশাখী মেলায় যাইতাম। আর 14 এপ্রিল হচ্ছে আমার হ্যাপি বার্থডে। তো আমার জন্য তো বৈশাখী মেলা অনেক বিশেষ দিন, সব সময় শাড়ি পরে যাওয়া হতো। তো আজকে এই প্রথম ঢাকায় বৈশাখী মেলায় যাচ্ছি, আর সেটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টরে। আর আপনারা যারা উত্তরাতে কাছে আছেন, উত্তরা ভিতরে, ওরা অবশ্যই আসবেন এই বৈশাখী মেলায়। তো আমি মেয়ের বাবা সবাই চলে আসছি বৈশাখী মেলায়। মেয়ে তো আসলে এরকম মেলায় আর কখনো অ্যাটেন্ড করে না, এই ফার্স্ট টাইম। তো আসলে এসেই মতো যত রাইড দেখতেছে ওগুলো উঠার জন্য কান্নাকাটি করতেছে। তো ও তো ছোটো, ওরে সব রাইডে আসলে আমি দিতে চাচ্ছি না। ওর বাবাকে বলতেছে সামনে চলো দেখি নর্মাল কোনো রাইড আছে কি না। তোর বাবা বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো এখন মেয়ের কান্নাকাটি তো শুরু হয়ে গেছে, সে রাইড উঠবে। তো এই ট্রেন টাইপের রাইডটা আমার কাছে ভালোই লাগছে। তো মেয়ে আর মেয়ের বাবাকে বলছে তোমরা উঠো, ওরা আমাকে বলছে যে তুমি উঠো। আমি বলছি না, আমি উঠবো না, তোমরা উঠো, আমি এগুলোতে উঠছি অনেক আগে। তো এই ডাইনোসর টাইপের ট্রেনটাতে বাবার মেয়েকে উঠাই দিলাম, ওরা দুনো এনজয় করো। মেয়ে তো ভীষণ খুশি, সাথে বাবাও। তো মেয়ে আসলে এই রাইডে মেয়েও আরও একবার উঠছিল অনেক ছোট থাকতে। তো এই কয়েক বছর, 1-2 বছর মাঝখানে আর ওঠা হয় নাই। তো ও মনে হয় যখন ওর 1 বছর ছিল, আরও ছোটো ছিল, তখন উঠছে। তো আমি অপেক্ষা করতেছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন ট্রেনটা ছাড়বে। আপনারাই দেখেন। তো এরপর কিছুক্ষণ পরে ওই যে ডাইনোসর সিস্টেম ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর মেয়ে তো ভীষণ খুশি। আমার কাছে ওদের চড়া দেখে আমারও অনেক খুশি লাগতেছে। আমি তো আবার একটু ভয় পেয়েছিলাম যে মেয়ে আবার ভয় পায় কিনা, ভয় কান্না করে কিনা। এখন দেখি না, মাশাল্লাহ, মেয়ে তো আমার ভয় পায় না, মেয়ে তো ভীষণ খুশি। মেয়ে উঠার পরে তো আর নামবেই না, নামার কোনো নাম নেই। আসলে এগুলি বাচ্চারা অনেক এনজয় করে এসব রাইডগুলোতে। তো এর কিছুক্ষণ পর মেয়েকে এখান থেকে নামিয়ে নিয়ে চলে আসলাম, কারণ ও তো এখান থেকে নামবেই না, এখানে বসে থাকবে। তো একটু সামনে গিয়েছিলাম, অনেকগুলা মিষ্টির দোকান ছিল, জিলাপি, হাবিজাবি, যেগুলো মেলায় থাকে এসবগুলো। তো ওর বাবাকে নিয়ে দিয়েছি, ও জিলাপি খাবে নাকি। তো এরপর অনেকগুলো ওদের স্টল ছিল, মেলাতে যেমন স্টল থাকে, আসলে এখানে অনেক রিজনেবলের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, 50-60 টাকার ভিতরে অনেক কিছু পাওয়া যায়। তো আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।